সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই। আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তো ছেলের জন্য আজকে খিচুড়ি বানিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার পিসি শাশুড়ির বাড়িতে যাব। বস না, খেয়ে না, খেয়ে না, বকবো না কেন? বসে না, আচ্ছা মামাকে মারো, কাকে মারবো? আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল আজকে খুব তাড়াহুড়ো করছি আমি। তো আজকে আমি যাবো আমার পিসি শাশুড়ির বাড়িতে। পিসি শাশুড়ির বাড়িটা চন্দ্রনগরের মধ্যেই, চন্দ্রনগর চুচো সংস্থানের জায়গাতেই। তো যাবো আজকে। অনেকদিন থেকে উনি বলছেন যে আমার ছেলেকে দেখবে, আর আমি এর আগের বারে যখন এসেছিলাম, এখানে ছিলাম, তখন আমার বাড়িতে যাওয়া হয়নি। তো আজকে আমরা সকাল থেকে যাওয়ার প্ল্যান হয়েছিল। তো ছেলেকে খাওয়াতে গিয়ে আর চান করা থেকে একটু দেরি হয়ে গেছে। তো এবার ড্রেস চেঞ্জ করে নেবো, করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। ছেলেকেও রেডি করে নেবো, দিয়ে আমার বাবা মাকে দিয়ে আসবে। তো আজকে সারাদিন পিসির বাড়িতেই কাটাবো। তো পিসির বাড়িতে একজন আছে যাকে তোমরা অনেকেই চেনো। তো যারা হাসি ঠাট্টা বা কমিক্স ভালোবাসো, কমেডি ভালোবাসো, তারা সবাই তাকে চেনো। তো চলো তার সাথে পরিচয় করাবো। তো থাকো আমার সাথে। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো আজকে ভালোই রোদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রোদটা খুব ভালোই রয়েছে। তার সত্ত্বেও সোয়েটারটা পরে আছে, যদি ঠান্ডা লাগে, হাওয়াটা যদি লাগে। তো ছেলেকে রেডি করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। আজকে কালিম্পংয়ের কনফারেন্সের শেষ দিন। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে ওরা বেরিয়ে পড়বে, ওদের সন্ধ্যেবেলা ট্রেন আছে। তো ব্রেকফাস্ট টেবিলে যা যা হয়েছিল সেইগুলোর ভিডিও আমাকে পাঠিয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এবার ওরা পাহাড় থেকে নামছে, এবার এনজিপির উদ্দেশ্যে ওরা রওনা দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তিস্তা নদীটা এত সুন্দর দেখতে লাগছে, দুদিকে পাহাড় আর মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে। তো খরস্রোতা উত্তরবঙ্গের নদী, তো ভীষণই স্রোত রয়েছে। তো মাঝে বন্যার জন্য দুদিকের পাড়ের একটুখানি ড্যামেজ হয়েছিল। তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মেনটেনেন্সের কাজ চলছে। তো সেই জন্য রাস্তা মাঝে মাঝে খুব জ্যামও হচ্ছে। তো এই যে ওরা এসছে, একটুখানি জ্যামে দাঁড়িয়ে গেছে। সব হাবে চলে যাবে। চলো, রাস্তার পাশ দিয়ে খরস্রোতা তিস্তা নদী বয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব নিউ জলপাইগুড়িতে। এবার চলো, এবার আমরা আমাদের পিসির বাড়ির দিকে রওনা হবো। ছেলেকে রেডি করে নিলাম। তো ছেলে খুব আনন্দ, ছেলে ভাবছে যে আজকে বোধহয় বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ বাবার কাছে চলে যাচ্ছি। তো আমার ছেলে আমার 3 কাকাকে যাওয়ার সময় বলেছে, ছোট দাদু আমি বাড়ি চলে যাচ্ছি, দাদু আমার বাড়ি চলে যাচ্ছি। তার মানে ওর চলো, বাবা স্কুটি বের করে ফেলেছে। এবার আমরা রওনা দেব পিসির বাড়ির উদ্দেশ্যে। তার আগে একটুখানি মিষ্টি কিনে নিই। তো আমাদের পাড়ারই দোকান নীলকণ্ঠ থেকে আমরা একটু মিষ্টি কিনে নিচ্ছি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব। বাপি নাবি দিয়ে গেল, এবার আমি আর আমার ছেলে তো বাড়ির গলি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে যে দাদু বাড়ি চলে গেল। তো এবার এসে গেছে পিসির বাড়ি। এই যে পিসি দাঁড়িয়ে আছে, আসছে। ছোট পিসির তো নাতিকে পেয়ে ভীষণ আনন্দ। তো আমার বড় ভাসুরকেও ডেকে নিল দেখার জন্য। তো ইনি হচ্ছেন আমার বড় ভাসুর। অনেকে আপনারা চেনেন যারা মিরাক্কেল দেখেন। উনি মিরাক্কেলে একবার চ্যাম্পিয়ন হয়েছিল, সুভাষিস মুখার্জি। তো আজকে এনারই নানা রকম কবিতা আমরা শুনি। সিংহাসনে হ্যাঁ মানে অধিবেশন হলো, খুব সুন্দর। যত বড় মানুষ তার তত বড়ই চেয়ার। ও এসে জানে কোথায় চেয়ারটা আছে, ঠিক ওখানে গিয়ে ঝুঁকে যায়। না তুমি কি আসল চেয়ার লিডার? কি বলছে? তুমি মনে হচ্ছে চেয়ার লিডার। আচ্ছা এবার দেখ, প্লেন থেকে একদম চেয়ার বেরিয়ে আছে, এই নিচে লাইন হলো, এই লাইন সিম্পল খুলে দিই, ব্যাস ঠিক আছে। পিসির বাড়ির এই ব্যালকনিটা আমার ভীষণ ভালো লাগে। তো পিসি আমার জন্য ম্যাগি বানিয়েছে। তো ম্যাগিটা খেতে খেতে আমি এখানে একটু বসে আছি, রোদ পোয়াচ্ছি। আর আমার ছেলে দেখো কনস্ট্যান্টলি বদমাইশি করে আছে, যত পেন আছে সব পেন নিয়ে চলে এসছে বদমাইশি করার জন্য। আবার ব্যালকনির জানলা দিয়ে বাগানে ফেলেও দিচ্ছে। এই দেখো, আমি বলছি বলে বাহানা আমার লেখা মাঠ থেকে খেলে এসে দিদা কি বলছে? খোকা বলে, মা আজ আমি কিছুতেই পড়া করবো না, মাথা ঘুরে কনকন, পেট করে কনকন, দাঁতেও খুব ব্যথা।
মা শুনে রেগে যান, মানে রোজার কথা ভালো লাগে না, আজকে কাজ নেই বই তুলে রাখো, রাত্রে জল খেয়ে শুধু শুয়ে থাকো। ফ্রাইড রাইস মাংসটা ভালো হয়েছিল, আজ তোর খাওয়াটা বন্ধ যে হলো। না মা সেরে গেছে, এই দেখো আমি সব পরে শেষ করি, দাও খেতে তুমি। সুস্বাদু খাবারে জিভে জল আসে, সুগন্ধ তাই যে গো চারিদিকে ভাসে। গান হবে, গান এদিকে এদিকে मैं हाँ कहूँ या ना कहूँ, मैं हाँ कहूँ या ना कहूँ, तुम इसको रजामंद कर लो, दरवाजा बंद कर लो, दरवाजा बंद कर लो। বলো। এই তোর মতন বুঝলি, তোর মতন আর ওর মতন দুটো ছেলে মানে ছাত্র একই ক্লাসে, মাস্টারমশাই গিয়ে তাদের দুজনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, তো পারেনি, দুজনের মাথা নিয়ে খুবই গোবর পড়া। এটা কি বলছে, কি বলছে দেখ, কি বলছে। ছাত্রটা দেখে মুখ টিপে কি করে হাসছে, বুঝে তুই হাসছিস কেন? বলছে স্যার আপনি আমাকে কালকে গরু বলেছিলেন না? হ্যাঁ বলেছিলাম তো। আমি তো ভাবি আমার পেটের মালগুলো ওদের মাথায় খেললো কি করে। দারুণ বলেছে। কেন বাবা কেন কিছু কথা বলো না, কথা তো বলতে হবে। সেদিকে তোমার নাম কি? এখন মানুষকে জিজ্ঞেস করলে যে তুমি কোন গ্রামে থাকো, তো কি বলে তখন? আমি ইনস্টাগ্রামে থাকি। সত্যি তাই? কিন্তু গ্রামের কোনো পিনকোড এসব কিচ্ছু নেই, গ্রামের রাস্তাও খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, গ্রাম নিয়ে যখন বলছি তখন আজকালকার দিনে কি হয়েছে যে এই সমস্ত প্লাস্টিক ফাইবার এইগুলো এসে যাওয়ার ফলে মানে কলা পাতা, শাল পাতা এগুলো সমস্ত ডেগ্রেডেড হয়ে যাচ্ছে, যদিও সেগুলোই আমাদের শরীরের জন্য সব থেকে উপকারী। এইগুলো চলে আসতে এবং ওই মানে যেগুলো হার্বাল জিনিসগুলো বা প্রাকৃতিক জিনিসগুলো চলে যাওয়ার জন্য আমাদের লতাদি খুব রেগে গেছে। তিনি কি বলছেন তার গানে গানে, সেই সমস্ত কাঁসার বাসনগুলো কোথায় গেল, সেগুলো কি আর ব্যবহার হবে না? কাঁসার বাসনে খাওয়া শরীরের জন্য কত উপকারী। লতাদি বলছেন যে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কাঁসার বাসন ফিরিয়ে আনতে হবে, কলা পাতা ফিরিয়ে আনতে হবে। একটু পরেই আমাদের দুপুরের কলা ভাত হবে, সেখানে কলা পাতা আসবে না, স্টিলের থালাতে আগে কাজ চালাতে হবে। সেখানে আমরাও একটু দোষী, একটু সত্যি তাই। সুতরাং কাঁসার বাসন ফিরিয়ে আনতে হবে, কাঁসার বাসন ফিরিয়ে আনতে হবে, কলা পাতা ফিরিয়ে আনতে হবে, শাল পাতাও ফিরিয়ে আনতে হবে। তবে আমাদের পরিবেশটা এবং আমাদের এই যে গ্রামটার কথা বললাম, সেই ইনস্টাগ্রাম বাস্তবে না থাকুক, অন্যান্য তো প্রচুর গ্রাম, কারণ গ্রাম নিয়েই আমাদের বাংলা। কারণ গ্রাম্য জীবনের যে পরিবেশ তাকে আরো সুন্দর করতে গেলে কলা পাতাকে বাঁচিয়ে রাখতে হবে। একদম
খুব সুন্দর হয়েছে। বড় বড় দর্শক পাওয়া গেছে। মাছ মাছ হলো তারপর মাছ মাছ এবার আমি খালি বলছি একটুখানি যদি আওয়াজটা একটু আসতে হয়, এবার কি করে হবে? আজকে রবিবার, আজকে সকালবেলা মানুষের হাজার রকমের কাজ, পাড়ার মধ্যে বিভিন্ন রকমের সমস্ত এইবারই আপনাদের আমরা বলার সময়, মানে আপনাদের আমি বলার সময় যখন আমি চাচাচ্ছি, এই পাশে যে সমস্ত ভদ্রলোকেরা এসে তারা যখনই কেউ চেয়ারে উঠে পড়ছে, কোথা থেকে হয়তো পড়ে যাবে, ওরে ঘটলে, আমি যখন চেয়েছিলাম পাশের বাড়িতেও হয়তো কেউ রেকর্ডিং করতে পারে, সেও তখন ঠাকুরকে বলছে কেন চেঁচাচ্ছে ভগবান, একটু চুপ করুন না, কেন এরা চুপ করছে না, এটাই হয়। সুতরাং আমি একটু চুপ করলাম, এবার আপনি রেকর্ডিং করুন। এখন 1:45 বাজে, তো ছেলেকে খিচুড়িটা আর মাছ ভাজাটা খাইয়ে নিচ্ছি, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো ছেলে এখন টিভিতে নাট বল্টু দেখতে দেখতে খাচ্ছে। চলো আমরা দুপুরে খাওয়ার টেবিলে চলে এসেছি, তো অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমাদের লাঞ্চের মেনু রয়েছে মাটন কষা, ভাত, ডাল আর বেগুন ভাজা। তো এখন দুপুরে ঘুম থেকে ওঠার পর বিকেলবেলার দিকে আমি আর পিসি বসে আমরা রেকর্ডিং করছিলাম। তো পিসি নিজের লেখা অনেক কবিতা নিজের স্বকণ্ঠে বলছিলেন, তো আমি সেগুলোকে ভিডিওগ্রাফি করছিলাম। এখন সন্ধ্যেবেলা 8:30 বাজে, এবার বাড়ি যেতে হবে, অনেক রাত্রির হলো। তো আমি আজকে সকাল থেকে প্রচুর আনন্দ করেছি, ছেলেও আনন্দ করেছে। তো আজকে পিসির সাথে প্রচুর কবিতা রেকর্ডিং করা হলো। তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে, শুনতে হবে। আজকের ব্লগটা অনেকটাই বড় হবে, একটু কষ্ট করে হলেও দেখো। কোথায় যাচ্ছ? চলো, দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, কোনো ভয় দাও নেই, দেখো আসতে বেরিয়ে গেল। সময় আমার ভালো কাজ লাগছে, আমার একটু প্রচার হবে। চলো বাড়ি ফিরে এসেছি, এবার ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো রাত্রে ডিনার রয়েছে ছোলার ডাল আর হচ্ছে রুটি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তখন লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।